বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে যোগদান কোচবিহারে আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কোচবিহার শহরের 20টি ওয়ার্ডের মধ্যে থাকা একাধিক বিজেপি কর্মী। সেদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে এই যোগদান কর্মসূচি হয়। সেখানে অভিজিৎ দেব ভৌমিক জানান যে এদিনের এই যোগদানে বিজেপির বিভিন্ন কর্মী এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, যারা মনে করে তৃণমূল কংগ্রেস দলটি করলে হিন্দুত্ব যায় না। যাদেরকে এতদিন বোঝানো হয়েছিল বিজেপি করলে একমাত্র হিন্দুত্ব বাঁচে, বিজেপিকে ভোট দিলেই একমাত্র হিন্দু হওয়া যায়, এই ধারণাটা বুঝতে পেরেই বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। জানাবো এই বিষয়ে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা এক কর্মী জানান যে বিজেপিকে ত্যাগ করলেন তারা, কারণ মুখ্যমন্ত্রীর কাজ দেখে বিজেপি নেতারা বিধায়করা কোনো কাজ করছে না, নিজেদের মতো গোষ্ঠীকন্দল তৈরি করছেন। অভিজিৎ দেব ভৌমিকের সঙ্গে তারা দীর্ঘদিন রাজনীতি করেছে কলেজ থেকে, তাই আবারও তার সঙ্গেই রাজনীতিতে জড়ালেন তারা। আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি নীতিশ রঞ্জন সরকার, তার নেতৃত্বে আমাদের শহরে 12 নম্বর ওয়ার্ড মূলত, এছাড়া বিচ্ছিন্নভাবে 13 নম্বর ওয়ার্ডেরও কয়েকজন আছেন, 14 দু একজন আছেন, শহর সংলগ্ন গুড়িয়াহাটি ওয়ানের শিক্ষক নেতা সেও আছে। তো এরকম আমরা তৃণমূল কংগ্রেসে একটা যোগদান কর্মসূচি জেলা পার্টি অফিসে নেওয়া হয়েছে। সময়টা অনেক আগে ছিল, বেলা 1টার সময় যোগদান করার কথা, এখন প্রায় 4টা বাজতে চলল। অনেকে এসেছিলেন। জেলা রবি কল্যাণ সমিতির বৈঠকের থাকার দরুন আমি সেখানে ছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সেখানে হয়েছে, আমি সেগুলো নিয়ে আপনাদেরকে পরে ব্রিফিং করব। চিকিৎসা স্বাস্থ্যের রেভলিউশন কুচবিহারে হবে। তো আজকের এই যোগদান কর্মসূচিতে যারা যোগদান করলেন, মূলত সুজয় কুমার সরকার, সে কিনা ব্লক 1-এ বিজেপি সম্পাদক, সংগ্রাম চক্রবর্তী আছে, উনি এই 12 নম্বর ওয়ার্ডে বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে আছেন, শহর ব্লকের সম্পাদক আছে বিজেপি। সঞ্জয় সরকার আছে, উনি 13 নম্বর ওয়ার্ডের বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত আছে। সঞ্জীব ভৌমিক আছে 12 নম্বর ওয়ার্ডের শক্তি প্রমুখ, বিজেপির যেটা হয় শক্তি প্রমুখ। উনি টাউনের সেক্রেটারি আছে মূল দলের দেবা। রনি বর্মন আছে বিজেপির বিশ্ব হিন্দু পরিষদের। এরকম বিজেপির পঞ্চায়েতে প্রার্থী ছিলেন বাবুল দত্ত, তিনিও এসছেন যোগদান করতে। নাসির মিয়া নেতাজি স্কোয়ারে, উনি সিপিএমে ছিলেন, তিনি আসছেন আমাদের দলে। গুড়িয়াহাটি থেকে সুব্রত বিশ্বাস, শিবেশ রায়, প্রণয় রায়, এরা যোগদান করছে। শিক্ষক রাজীব রায় বজরং দলের সাথে যুক্ত ছিলেন, তিনি যোগদান করলেন। এরকম প্রায় 1 শতাধিক বিজেপি সংঘ করা লোক, বজরং দলের লোক, বিশ্ব হিন্দু পরিষদ, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যারা মনে করেন যে তৃণমূল কংগ্রেস করলে হিন্দুত্ব যায় না, যাদেরকে এতদিন বোঝানো হয়েছিল যে বিজেপি করলেই একমাত্র হিন্দুত্ব বাঁচে, বিজেপিকে ভোট দিলেই একমাত্র হিন্দু হয়, এই ধারণাটা ভুল বুঝতে পেরেই তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। Jump!
বিজেপিতে ত্যাগ করলাম। তৃণমূলে জয়েন করলেন, কি বলবেন? বলবো হচ্ছে দেখো, যখন কাউকে ভালো লাগে তখন সে গ্রহণ করে, আর যখন ভালো লাগে না তখন সে ত্যাগ করে। তৃণমূলের এতগুলো প্রকল্প কাজ হচ্ছে, বাড়ি বাড়ি টাকা হ্যান ত্যান যাই হচ্ছে উন্নয়ন। বিজেপিওকেও জিতিয়ে এসেছিলাম আমরা, কোনো কাজ হয়নি। সেখানে নেতারা যে কী কাজ করে এমএলএরা আমার জানা নেই, একটা কালভার্ট বসিয়েছে কিনা, ঠিক আছে। এবং ন্যূনতম সম্মানটুকুও দিতে জানে না ওরা গোষ্ঠীদ্বন্দ্ব, হিন্দু মুসলমান, হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে, মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে করে সিয়াসত কি রুটি সেকনা চাতি। এই জন্য এই সমস্ত নোংরা জিনিসের থেকে বেরিয়ে এলাম। আর হিপ্পিদার হাত ধরে আমরা জীবনে প্রথমে এভিএনসি কলেজে পার্টি করেছিলাম। সেই পৃথিবী যখন গোল হয়, এক জায়গার থেকে আবার শুরু করে আবার গোল জায়গায় ফিরে এসেছি ম্যাজিলানের মতো। এটাই, আমার আর কিছু বলার নেই। দল আমাকে যে দায়িত্ব দেবে আমি নিষ্ঠার সাথে আপ্রাণ চেষ্টা করব সেই কাজ করতে। ধন্যবাদ। আপনার নাম? সুজয় কুমার সরকার। বিজেপিতে ত্যাগ তার নীতিগত কিছু দোষ ত্রুটির জন্য আজকে মমতা ব্যানার্জি যে দলের আজকে তৃণমূলের যে নীতিগত নীতি বা যে চিন্তাভাবনা সেটা খুব ভালো, উঁচু জায়গা আছে। সেই জন্য আমরা এই জায়গাটা আবার আসলাম। আমি 11তে করতাম, আবার ওই জায়গাটাকে ফিরে আসলাম। এতদিন মনে হয়নি? হ্যাঁ, এতদিন মনে হয়নি? এতদিন মানে করছিলাম, আমি জানি না কি, আমি ওই জায়গায় যাওয়ার পর দেখলাম না কিছু এখানে নীতিগত অনেক ত্রুটি, অনেক কিছু ত্রুটি। তা দেখলাম এইখানে একটা দলে যে আসলাম, আমি খুব ভালো লাগছে। এবং এখানে চিন্তাভাবনা, মমতা ব্যানার্জি যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা খুব ভালো। হ্যাঁ, এই চিন্তাভাবনা করে আমি আবার দলে যোগ দিলাম। এতদিন পর কেন মনে হলো? এতদিন পর মনে হলো, তা আমার ভালো লাগলো না এই দলটা যেটা করতাম আগে। আচ্ছা, কোন এলাকার আপনি? হ্যাঁ, কোন এলাকা? আমার 13 নম্বর ওয়ার্ড। নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার।